আজকে তোমাদের মাঝে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কিছু পরিমাণ মাংস আছে, তো খুবই অল্প মাংস। তো কে কে গেস করতে পারছো এটা কিসের মাংস? তো কেউ যদি গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমরা গেস করতে পারছো। তো চলো মাংসটাকে ক্লিন করে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের মাঝে দেখতেই পাইছো আজকে কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিছি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে সুন্দর মতন নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কারণ পেঁয়াজটাকে একদম ভেজে হচ্ছে ব্রাউন করে নিব। আর এদিকে দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে গেছে। এখন হচ্ছে আমি গোটা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছিলাম, দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে লবঙ্গ, তেজপাতা। তো এগুলোকে সুন্দর মতো হচ্ছে লাইড়ে চাইড়ে ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব আদা রসুন। আর এই তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আদা রসুনটাও দিয়ে দিয়েছি এদিকে। এখন এটাকে একটু সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে তারপর একটু অল্প পরিমাণ পানি অ্যাড করে নিব, কারণ যেহেতু হচ্ছে আমি গুঁড়া মশলা ব্যবহার করব, তো গুঁড়া মশলাটা তো পুড়ে যাবে তেলের উপরে দিলে। তো সেই জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে নিলাম। আর এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। তো এদিকে দেখতে পাচ্ছ মরিচের ফাঁকি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব হলুদের ফাঁকি। তো হলুদের ফাঁকিটাও দিয়ে দিয়েছি, এখন দিচ্ছিলাম ধনিয়া গুঁড়া, জিরে ফাঁকি, সব কিছু কিন্তু দিয়ে তারপরে হচ্ছে এখন দিয়ে দিব লবণ। তো এখন সুন্দর মতন সবগুলোকে অ্যাড করে নিব, মিক্স করে নিব। মিক্স করে নিয়ে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটা একটু হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো হয়তো একটু পানির দরকার, তো এখন আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিব এর সাথে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছ আমি অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করে দিছি। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা অনেকে হয়তো গেস করতে পারছো যে কিসের মাংস এটা। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিছে, তার মানে হচ্ছে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি আর একটু কষিয়ে নিব ভালো মতন। আর এদিকে দেখতে পাচ্ছ মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকেই হয়তো ভাবতে পারো এটা এত ছোট মাংস কেন, আসলে এটা হচ্ছে কবুতরের মাংস। তো আজকে হচ্ছে কবুতরের মাংস রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু মাংসটা দিয়ে সুন্দরভাবে মশলাটা যাতে অ্যাড হয়ে যায় এর সাথে, তো সেভাবেই হচ্ছে সুন্দরভাবে আমি একটু মিক্স করে নিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ একদম তেলটাও ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, এখন এটাকে সুন্দর মতন লাইড়া চাইড়া কিছুক্ষণ 10 মিনিটের মতন ঢেকে রাখবো, যাতে মাংসটা হচ্ছে মশলাটার সাথে খুব সুন্দরভাবে ভুনা হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ আমি একটু হালকা করে লাড়া দিয়ে দিচ্ছিলাম, কারণ লাড়া না দিলে হয়তো লেগে যাইতে পারে মশলাটা। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি তো একদম লাড়তেইছি। তো এদিকে আবারও একটু ঢেকে দিব। তো ঢেকে দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পরে আবার হচ্ছে পানি দিয়ে দিব। তো এদিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি একটু ঢেকে দিচ্ছিলাম যে আরও কিছুক্ষণ ভুনা করবো। আর এদিকে দেখতে পাচ্ছ রান্না করতে গিয়ে আমি একদমই কি বলবো, ঘাইমে চাইমে শেষ। আর কিচেন রুমে তো গরম থাকে, এটা নর্মালি। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ ঘেমে গেছিলাম আমি। তো বলতেছিলাম যে রান্না যে কী কষ্ট, আসলে কি বলবো, কিছুই বলার নাই। যেহেতু প্রবাসের বাড়িতে আছি, বাজার সদাই রান্না বাড়া সবটাই একা হাতে করতে হয়। তো এদিকে দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু সুন্দর মতন ভুনা হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাটাও লেগে গেছিলো। তো আমি একটু রুমে গেছিলাম, রুমের থেকে আইসেই দেখি মশলাটা একদমই লেগে গেছে, একদম বলতে হয় হালকা পরিমাণ লেগে গেছিলো। তো আমি সুন্দরভাবে লাইড়া চাইড়া কিন্তু মশলাটাকে, দেখতেই পাচ্ছ অতটা কিন্তু পুড়ে নাই, আমি তো ভাবছিলাম যে পুড়েই গেছে। তো যাই হোক, এখন হচ্ছে একটু পানি অ্যাড করে দিব, যেহেতু মাংসটা একদমই সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু পানিটাকে অ্যাড করে দিছি। আর আমি অল্প পরিমাণে পানি দিছি, যেহেতু আমি মাংসটাকে ভুনা ভুনা করে রান্না করব। আর অনেকে আছে কবুতরের মাংস দেখি ঝোল রান্না করে, বাট আমি কখনো ঝোল আমার পছন্দ না। আর আমি লাইফের ফার্স্ট টাইম হচ্ছে কবুতরের মাংস রান্না করতেছি। তো তোমরা কে কীভাবে কবুতরের মাংস রান্না করো অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবা। আর এদিকে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে। তো এদিকে কিন্তু ফাইনালি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দেখতেই পাচ্ছ আমি খাবার নিয়ে চলে আসছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছিল। কারণ দুপুরে হচ্ছে খাইছিলাম না, সকালে নাস্তা করেতেই সারাটা দিন কেটে গেছে। তো এখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছি। আর দেখতে হবে না টেস্টটা কেমন হলো, যদিও লাইফে ফার্স্ট টাইম রান্না করছি। তো
তো যারা এতক্ষণ কষ্ট করে তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করে ভিডিওটা দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সুপার টেস্টি হয়েছে।